নমস্কার, আমি সত্যবাধা থেকে মৃণাল কান্তি সিংহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা জানি কোনো দেশ নড়ে যায় বা হিলে যায় একমাত্র ভূমিকম্পে, কিন্তু ভারতবর্ষকে নড়িয়ে দেবেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একথা তিনি নিজের মুখে পরশুদিন বলেছেন। তার পাওয়ার তাহলে ভূমিকম্পের পাওয়ার থেকেও মনে হয় বেশি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই কথাটা আপনার সর্বতভাবে সংবিধান বিরোধী আর আপনার রাজনীতি মতাদর্শের বিরোধী। আপনি একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে দেশ সম্বন্ধে এই ধরনের বক্তব্য পেশ করতে পারেন না। আপনার এটা বলা সর্বতভাবে ভুল হয়েছে। আপনার দেশের কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া উচিত, কারণ আপনাকে বাংলার মানুষ ভোট দিয়েছে বাংলার উন্নয়ন করার জন্য, আলতু ফালতু কথা বলার জন্য নয়, বা আলতু ফালতু ভুল বোঝানোর জন্যও নয়। আপনি ভারতবর্ষের নাগরিক। প্রথমে আপনি বাংলার নাগরিক, তবে আপনি ভারতবর্ষের নাগরিক। আর আপনি হচ্ছেন একটি অঙ্গরাজ্যের একটা দায়িত্বশীল পদে অধিষ্ঠিত, এবং আপনি মাননীয় মুখ্যমন্ত্রী। ফলে আপনার মুখ থেকে এ ধরনের কথা বেরোনো উচিত হয়নি। এই কথাকে নিয়ে বাংলাদেশ পাকিস্তানের মিডিয়া চ্যানেলগুলোও দেখাচ্ছে, মানে তারা খুব আনন্দিত আছে যেন এই ধরনের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করেন এবং ভারতে একটা আন্দোলনের সৃষ্টি হয়। ভারত যাতে শান্তিতে না থাকে, তারা এটাই চান, আর এই জন্য তারা আগ্রহ প্রকাশ করেছে আপনার কথাতে। তো আমরা সাধারণ জ্ঞানে বলি যে আপনার সর্বতভাবে এই কথাটা বলা ভুল হয়েছে। আপনি সংবিধান বিরোধী কথা বলে দিয়েছেন। সে যে করেই হোক, স্লিপ অফ টাঙ্গও হতে পারে আপনার। সেটা আপনি যদি হয়ে থাকে, তা আপনার ভুল স্বীকার করে নেওয়া উচিত। আমরা কিন্তু খুব দুঃখিত আপনার এই কথাতে, কারণ আমরা বাঙালি লোক, তবেও আমরা ভারতবাসী। ভারতের কোনো ক্ষতি হয় এটা আমরা তো কেউ চাই না। তাই আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমি এখানে আমার ভিডিও শেষ করছি। লাইক, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব